এই ছোট ছোট মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এগুলো কিন্তু নদীর মাছ, একদম টাটকা মাছ। আজকে এটা দিয়ে আপনাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী প্রসেস করতে হবে। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি অনেকটা পরিমাণে কাঁচামরিচ দেব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব সুন্দরভাবে, যেন মরিচগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অনেকটা পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকেও ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। অবশ্যই এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো এখানে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আশা করছি এই ছোটো মাছের এই মজাদার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ছোট ছোট মাছ দিয়ে অনেকে কিন্তু এই মাছগুলোকে ছোটো মাছ কিংবা পোনা মাছ বলে, ছোট ছোট যে মাছ এগুলো আর কি। এগুলো কি এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, এক রকমের না, প্রায় 5-6 রকমের মাছ কিন্তু এখানে আছে ছোট ছোট আর কি। তো আমার পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই মাছগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন সামান্য পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দেব, যেন এই মাছ এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই মাছগুলো কিন্তু এবং সব কিছুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করছি। তো মাঝখানে আমি একটু ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করার পরে এটাকে আমি একদম ভালোভাবে পানিগুলোকে শুকিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়ে আসছি। তো এই দেখুন পানিগুলো কিন্তু একবারে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া আপনার কমফোর্ট অনুযায়ী করবেন, মাছগুলো ভেঙে গেলে কোনো সমস্যা নেই। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর এইবার কিন্তু একদম পানি শুকিয়ে দেখুন নিচে কিন্তু লেগে গিয়েছে। তো এই লাগা কিন্তু থাকবে না, একটু পরে দেখবেন সব একদম সুন্দরভাবে উঠে গিয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন এমন কড়াইয়ে এগুলাকে ভেজে নিতে যে কড়াইয়ে খুব তাড়াতাড়ি এগুলো লেগে যাবে না এবং ভালোভাবে ভেজে নিতে পারবেন। আর এগুলো কিন্তু একবার পোড়া পোড়া হয়ে গেলে একদম টেস্ট কিন্তু বাজে হয়ে যাবে। তো এই দেখুন আমার কিন্তু একদম আর লেগে যাচ্ছে না কড়াইয়ের সঙ্গে। ভালোভাবে এগুলোকে এখন নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে লাল লাল করে, এটা খেতে কিন্তু ততটাই মজার হবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে কাঁচা রয়ে যাবে। এই দেখুন আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আর কিছুটা আমি ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি, যেন এই কড়াইয়ের তাপে আরও বেশি পুড়ে না যায়। তো এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এখন আমার লাগবে 2 কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদা। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে অনেক মজার টেস্ট পাওয়ার জন্য। তো এগুলো ছাড়া কিন্তু এই ভর্তা কিন্তু একদমই মজা লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন কাঁচা রসুন এবং আদা দেওয়ার জন্য। তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে বেটে নেব। আমি সবসময় ভর্তা করার সময় যে কথাটা বলি যে আমি কিন্তু এগুলোকে একদম মিহি ভর্তা করব না। অনেকেই বলতে পারেন এগুলো তো মাছে তো কাঁটা থাকবে, ছোট মাছ। একদমই না, এই ছোট মাছগুলো এই যে 2বার বেটে নিলেই দেখবেন যে অনেক সুন্দর কাঁটাগুলো একদম
মিহি হয়ে গিয়েছে, কিন্তু ভর্তাটা কিন্তু দানা দানা থাকবে। আর এই কাটাগুলো কিন্তু একদমই আপনার মুখেও লাগবে না কিংবা গলাতেও বাঁধবে না। অবশ্যই বাসায় এই প্রসেসিংয়ে করে দেখবেন। এটা খেতে কিন্তু যেমন দারুণ মজার হয়, এটার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর অনেক বাচ্চারা আছে যারা মাছ খেতে পছন্দ করে না, আর ছোটো মাছ তো আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী। তো বাচ্চাদেরকে কিন্তু ঝাল ছাড়া এভাবে এরকম ভর্তা তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলবে। আর ছোটো মাছ আমাদের চোখের জ্যোতি বাড়াতে অনেক বেশি সাহায্য করে। তো বাসায় অবশ্যই কিন্তু এভাবে ছোটো মাছের ভর্তা তৈরি করে নিতে পারেন। ঝালের পরিমাণ মানে যারা ঝাল খান তারা ঝালটাকে বাড়িয়ে দেবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম পরিমাণে ঝাল দিয়ে এই ভর্তাটা কিন্তু করে নেবেন। তবে ঝাল ঝাল ভর্তা খেতেই কিন্তু দারুণ মজার হয়। আর অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা কমিয়ে, বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে ঝালটা ঠিক সেই অনুযায়ী দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এই ভর্তাটা কিন্তু দারুণ হয়। তো আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, আরও একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু মজাদার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু ভাতের অপেক্ষা। ভাত হয়ে গেলেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে পরিবেশন করা, তাই না?